আমরা ইনফরমেশনের ভিত্তিতে যে গাছ কাটছে আমরা কিছু ইনফরমেশন পাইছি। পাওয়ার পরে আমরা আমাদের টিম নিয়ে ওখানে যাই গাছ উদ্ধার করার জন্য। যাওয়ার পরে ওখানে আমরা গাছ উদ্ধার করার সময় মোজাম্মের ওখানে স্থানীয় প্রতিনিধি মোজাম্মের ওনার দলবল আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। ওদের হাতে দেশীয় অস্ত্র ছিল, ওইগুলো দিয়ে আমাদের মানে এর কথাই মারধর করে। পরবর্তীতে আমাদের যারা সাথে সিএফসির সদস্য ছিল তারা আমাদের রক্ষা করার পরে আমরা ওখান থেকে যে যে যেমন পারে সেদিক সেদিক পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। আমি বন পাহারা দিছি আজ 24 বছর ধরে, 2 বছরই অল কমপ্লিটেড, 2 বছরই বন পাহারা দিই। ইরা মারাত শুরু তারা তাইরা অতিরিক্তভাবে আরা ওই হাউসজন গিয়ে দিয়ে ওনারা কুড়ি পর্যন্ত তাইরা আর 20-22 জন পর্যন্ত তাইরা মারা শুরু। মেম্বার লই বাসা গিয়ে গভুরের পোয়া তারা লই আর মারাত শুরু। আমরা যখন খবর পাই যে ওই পরাঞ্জবান এখানে মানে গাছ কাটতেছে, খবর পাই, তারপরে ওই আমরা 2 জন স্টাফ সহ আমি যাই। তারপর আমি ওই যে পাহারা দলের ওই যে ফোন দিয়ে সদস্য যেটা আছে ফোন দিয়ে নিয়ে যাই। নেওয়ার পরে ওরা ছিল প্রায় 20 জন মতো হবে, 15 থেকে 20 জন হবে, মানে ধামা, তারপরে লাঠি, দা নিয়ে আমরা যাওয়ার পরে ওরা মানে শুধু পৌঁছেছি অতর্কিতভাবে হামলা করছে আমাদের এখানে। তারপরে এখানে কিছু এখনো ব্যথা করতেছে। এখানে মূল কথা হচ্ছে মোজাম্মেদের ছেলে, তারপরে হচ্ছে নাসিরের ছেলে। 2 বছরের পরাঞ্জরানী নামক এলাকায় ওইখানে ওই স্থানীয় ইউপি মেম্বার এবং চিহ্নিত সন্ত্রাসী গাছচুর সে এবং তার দলবল সহ আমার স্টাফ সুযুক্ত চাকমা সহ এদেরকে হামলা চালায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। এবং তারা এক একজন এক এক দিকে ছুটাছুটি করে, কারো বাড়িতে আশ্রয় নেয় এবং কয়েকজনকে ওনারা ঘরে আটক করে ওইখানে আটকিয়ে রাখে। পরে ওইখানকার 2 বছরের তদন্ত ফাঁড়ি আছে একটা, এসআই কাঞ্চন সহ আরও স্টাফ সহ ওদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এখন হাসপাতালে আছে, ওরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। ওদের অবস্থা এখানে 8-10 জনের মতো হবে, ওদের চিকিৎসা চলমান। এবং আমরা আমাদের আইনগত ব্যবস্থা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।